আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাদ্রাসার তৃতীয় শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর ইংরেজি পরীক্ষার সময় উত্তরমালা কিভাবে আমরা সুন্দর করে সাজিয়ে লিখব। সাজানোটা শিখলে কি হবে, আমাদের কিভাবে পরীক্ষা লিখতে হবে, কিভাবে লিখলে পরীক্ষার নম্বর বেশি পাওয়া যাবে। তো তার একটা নমুনা এখন পেশ করবো। আশা করি এই নমুনাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা পরীক্ষায় বেশি নাম্বার পাবা। এখানে অনেক কিছু আমি কৌশলগুলো বলে দেবো। তো প্রত্যেকটা যদি আমরা খেয়াল করি, মনোযোগ দিয়ে শুনতে থাকি, তাহলে যদি এই ভিডিওটা দেখা ছাড়া যদি আমরা নম্বর পেয়ে থাকি পরীক্ষায় 70, তা আশা করি এই ভিডিওটা দেখার পরে আমরা পরীক্ষায় নম্বর পাবো 90 নাম্বার, 20 নাম্বার বেশি পাবো। তাই জন্য সকলের কাছে দরখাস্ত, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মনোযোগ দিয়ে দেখবো। পরীক্ষা শুরু হওয়ার পর উস্তাদগণ আমাদের কাছে এইরকম একটা পেজ আমাদেরকে দেবে। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে আমাদের এখানে যে ঘরগুলো বাকি রয়েছে সেই ঘরগুলো পূরণ করা। তো সেখানে আমরা কি করবো, সর্বপ্রথম ঘরগুলো পূরণ করব। তো এখানে যে শূন্যস্থান আছে সেখানে আমরা লিখবো হচ্ছে একম সাময়িক পরীক্ষা। একম সাময়িক পরীক্ষা, এটা শেষ। তারপরে এই জায়গায় লিখবো এখন কত সাল চলে, যেহেতু এখন 2024 সাল, তো আমরা শুধু লিখবো 24, এই করে আমরা 24 লিখে দেবো। তারপর আমরা লিখবো হচ্ছে শিক্ষার্থীর নাম, অর্থাৎ যে শিক্ষার্থী পরীক্ষা দিবে তার নাম লিখবো। তো যেহেতু আমি তোমাদেরকে এখন পরীক্ষার উত্তরমালা লিখে দেখাচ্ছি, সেজন্য এখন আমি আমার নিজের নামটা লিখবো। তো এই জায়গায় আমরা কি নামে লিখবো, যারা ইংরেজিতে পারি তারা ইংরেজিতে লিখবো, যারা ইংরেজি না পারি বাংলাতে লিখবো। তো আমি ইংরেজিতে লিখে দেখাচ্ছি। এম ডি মোহাম্মদ, আর এ এস এইচ ই ডি ইউ এল, আশদুল, আই এস এল এ এম, ইসলাম। আমরা লিখে ফেললাম এমডি রাশিদুল ইসলাম। তারপর আমরা কোন ক্লাসে পড়ি তার নাম এই জায়গায় লিখবো। যেহেতু আমরা তৃতীয় শ্রেণীতে পড়ি, আমরা লিখবো এখানে তৃতীয়। তারপর এইগুলো আমরা লিখবো আমাদের রোল সংখ্যাটা সুন্দর করে এই জায়গায় লিখবো। তো আমি লিখে দিচ্ছি 1। তারপর এই জায়গায় আমাদের ফাঁকা থাকবে, যেহেতু আমাদের তৃতীয় শ্রেণীতে কোনো শাখা নেই, এই জায়গাটা ফাঁকা থাকবে। তারপরে এই জায়গায় বিষয়, যেহেতু আমরা ইংরেজি পরীক্ষা দিচ্ছি, তাহলে আমরা লিখবো ইংরেজি। তারপর আমরা এই জায়গায় লিখবো তারিখ, আজকে কত তারিখ সেই সংখ্যাটা আমরা এই জায়গায় লিখবো। যেহেতু আজকে 30 তারিখ আমি ভিডিওটি বানাচ্ছি, তো লিখে দিচ্ছি আজকে তারিখ 30 মাস 2024। তো আমাদের খাতাটি পূরণ করা শেষ। তারপরে কি করবো, আমরা খাতাটাকে স্কেল করে নেব। তো আমরা স্কেলও করতে পারি অথবা খাতাটা ভেঙে নিতে পারি। তা আমি যখন ছাত্র ছিলাম তখন আমি কখনো স্কেল করতাম না, আমি খাতাটা ভেঙে নিতাম। তো এখন আমি তোমাদেরকে খাতাটা আমি ভেঙে দেখাচ্ছি যে আমি কিভাবে ভেঙে পরীক্ষা নিতাম। কারণ অনেক সময় স্কেল করলে কি হয় যে আঁকা বাঁকা হয়ে যায়, অনেক সময় সুন্দর হয় না বা সময় বেশি লাগে। তো এই জন্য আমরা ভেঙে নিতে পারি। খাতাটা এভাবে 1 ইঞ্চি করে জায়গাটাকে এক সাইড ভাঙবো, তারপর উপরের সাইডটা ভেঙে নেব। তারপর ডানের সাইডটা ভেঙে নেব। আমাদের 3 দিক থেকে খাতাটা ভাঙা শেষ। আমরা কি করবো, এখন ভাঙা খুলে ফেলবো। এই যে দাগ হয়েছে, এই দাগের এদিকে আমরা লিখবো না, আর ওই পাশে আমরা সুন্দর করে সাজিয়ে লিখবো। এখন প্রশ্ন দেওয়ার আগ পর্যন্ত ক্লাসে বসে, অর্থাৎ পরীক্ষার কক্ষে বসে মনে মনে দুরূদ শরীফ পড়তে থাকবো প্রশ্ন দেওয়ার আগ পর্যন্ত। তারপর উস্তাদগণ একটু পরেই প্রশ্ন দিবে, তারপর আমরা প্রশ্নটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার ভালোভাবে পড়বো, যে এখানে কি কি আসছে, কি কি আমি পারি, কি কি পারি না, ইত্যাদি বিষয়গুলো দেখবো। একটু পরে উস্তাদগণ কি করবে, আমাদের হাতে প্রশ্ন দিয়ে দেবে। তো আমরা প্রশ্নটা নেওয়ার পরে সুন্দর করে দেখবো যে শুরু থেকে শেষ পর্যন্ত কি আসছে। তো প্রথমে আসছে হচ্ছে 1 নম্বরে শব্দার্থ আসছে, যেমন লেখা আছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন 10। তো এখানে
অনেকগুলো শব্দ আছে, 13টা 14টার মতন। এর মধ্যে থেকে আমাদের কটা লিখতে হবে? 10টা শব্দার্থ লিখতে হবে। তবে এনি 10 মানে যে কোনো 10টি শব্দার্থ লিখতে হবে। তো এটা হচ্ছে 1 নম্বর। তো কি কি শব্দ আসছে সেগুলো আমরা দেখবো। যেমন হেভেন মানে অর্থ জান্নাত, ডিউটি অর্থ পর্বত, লাইট অর্থ আলো, ফিগ মানে ডুমুর, কিড অর্থ শিশু, মাইন মানে আমার, খনি, দেন মানে গুহা, লিং অর্থ সুরক্ষিত দিক, বার্ড অর্থ পাখি, মন অর্থ চাঁদ, গেন অর্থ মুনাফা, প্রেয়ার অর্থ প্রার্থনা, ইবিল অর্থ শয়তান, পাওয়ার অর্থ শক্তি। তো এই শব্দগুলোর মধ্যে আমাদের যেগুলো সহজ লাগে ওগুলো আমরা কি করবো? সুন্দর করে লিখবো। তারপর দেখি 2 নম্বরে কি আছে। 2 নম্বরে বলছে রাইট দ্য পোয়েম কিডস পেয়ার ফর ইউর ইংলিশ বুক। তোমার ইংরেজি বই থেকে কিডস পেয়ার কবিতাটি লিখো। তো এই কবিতাটি আমাদের কি করতে হবে? পরীক্ষার সময় লিখতে হবে 2 নম্বরে। 3 নম্বরে আছে হচ্ছে 3 নম্বরে লেখা আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ এনি ফোর। তো আমরা দেখতেছি এখানে কিছু বাংলা লেখা আছে, এখানে কিছু বাংলা লেখা আছে। তো এই বাংলা লেখাগুলোকে আমাদের ইংরেজিতে লিখতে হবে। যেমন এখানে লেখা আছে ফাতেমা আমার বোন, তো এটা ইংরেজি কি? ফাতেমা ইজ মাই সিস্টার, ওটা লিখতে হবে। আমি 3য় শ্রেণীতে পড়ি, আই রিড ইন ক্লাস 3। আমি বাংলাদেশি, আই এম এ বাংলাদেশি। ইংরেজির মাধ্যমে কি করতে হবে? আমাদের লিখতে হবে। আমি প্রতিদিন কোরআন পড়ি, আই রিড কোরআন এভরিডে। বরফ ঠান্ডা, আইস ইজ কোল্ড। আমি মুসলমান, আই এম এ মুসলিম। তো ইংরেজিগুলো কি করতে হবে? লিখতে হবে। তারপরে 4 নম্বরে দেখি আমরা কি আসছে। 4 নম্বরে আসছে হচ্ছে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি এনি ফোর। তো এখানে আমরা দেখতেছি কিছু ইংরেজি বাক্য দেওয়া আছে, এই বাক্যগুলো আমাদের কি করতে হবে? অনুবাদ করতে হবে, অর্থাৎ বাংলায় লিখতে হবে। তো এখানে লেখা আছে দা কোরআন ইজ ইন আরবিক, কোরআন মাজিদ আরবি ভাষায় রচিত। আই সে মাই সালাত রেগুলারলি, আমি নিয়মিত নামাজ পড়ি। বাইতুল্লাহ ইজ ইন মক্কা, বাইতুল্লাহ শরীফ মক্কায় অবস্থিত। আই হ্যাভ এ ক্যাট, আমার একটি বিড়াল আছে। আই রিড ইংলিশ এভরিডে, আমি প্রতিদিন ইংরেজি পড়ি। আই রিড ইন ক্লাস 3, আমি 3য় শ্রেণীতে পড়ি। শেষ। তো এগুলো কি করতে হবে? আমাদের বাংলা লিখতে হবে। 5 নম্বরে আসছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস। নিচে যে শূন্যস্থান আছে সেই শূন্যস্থান কি করতে হবে? পূরণ করতে হবে। তখন লেখা আছে আই এম এ সার্ভেন্ট অফ আল্লাহ। এই শূন্যস্থানে কি বসবে? আল্লাহ আমাদের বসাতে হবে। 2 নম্বরে লেখা আছে ননি মাদ্রাসা ইজ, শূন্যস্থানে লিখতে হবে ইজ মাই মাদ্রাসা। 3 নম্বরে লিখবো মাই ক্যাট ইজ, তো বইয়ের মধ্যে কি পড়ানো হয়েছে? মাই ক্যাট ইজ হোয়াইট, আমার বিড়ালটি সাদা। 2 নম্বরে লিখতে হবে ময়না ইজ, তো বইয়ের মধ্যে পড়ানো হয়েছে ময়না ইজ ব্ল্যাক, আমাদের শূন্যস্থানে ব্ল্যাক লিখতে হবে। 3 নম্বরে লেখা আছে বাইজিদ রিডস দ্য কোরআন, তো শূন্যস্থানে আমাদের লিখতে হবে কোরআন লিখতে হবে। তো এখানে যে শূন্যস্থান যতগুলো দেওয়া আছে সবগুলো আমাদের লিখতে হবে। তারপর দেখি 6 নম্বরে কি লেখা আছে। 6 নম্বরে লেখা আছে বাক্য তৈরি করো যে কোনো 4টি। আল্লাহ, বাইতুল্লাহ, মুসলিম, কোরআন, বার্ড, নুরানি। তো এই শব্দগুলো দিয়ে আমাদের কি করতে হবে? বাক্য তৈরি করতে হবে। 7 নম্বর দেখি কি লেখা আছে। 7 নম্বরে লেখা আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন ইংলিশ। তো এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো আমাদের উত্তর দিতে হবে। তো প্রথমে কি লেখা আছে হু ইজ মামুন, মামুন কে? তার পরিচয় জানতে চাইছে। তো মামুনের আসল পরিচয়, সে একজন ছাত্র, মামুন ইজ এ স্টুডেন্ট। 2 নম্বরে লেখা আছে হু ইজ ফাতেমা, ফাতেমা কে? তো বইয়ের মধ্যে পড়ানো হয়েছে ফাতেমা কে? ফাতেমার পরিচয় হচ্ছে ফাতেমা মামুনের বোন। ইংরেজিতে আমাদের কিভাবে লিখতে হবে? ফাতেমা ইজ মামুন সিস্টার, ফাতেমা ইজ মামুন সিস্টার। 3 নম্বরে লেখা আছে হোয়াট ইজ এ সিন, পাপ কি? লিখতে হবে বইয়ের মধ্যে পড়ানো হয়েছে মিথ্যা বলা পাপ। টু টেল এ লাই ইজ এ সিন। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে প্রত্যেকে পরীক্ষার সময় দেখবো, দেখে যেগুলো সহজ লাগে এগুলো আগে আগে লিখবো। তারপর কি করবো? আমরা শব্দার্থ লিখবো। শব্দার্থ প্রথমে যেহেতু শব্দার্থ আছে আমরা পারি, শব্দার্থ যে কোনো 10টা শব্দার্থ আমরা কি করবো? বাছাই করে লিখবো। তো বাছাই করে আগে আমরা এটা করতে পারি, তো যে শব্দার্থগুলো আমাদের কাছে সহজ লাগে ওই শব্দার্থের উপরে টিক দিয়ে নিতে পারি এবং ওই শব্দার্থগুলো নিচে নিচে লিখে সুন্দর করে লিখতে পারি, এটাও করতে পারি। আমরা যেহেতু 1 নম্বর প্রশ্ন উত্তর দেবো, তো আমাদের এখানে 1 নম্বর প্রশ্নের উত্তর লিখে নিতে হবে। তো আমরা কি করবো? সুন্দর করে 1 নম্বর প্রশ্ন উত্তর এখানে লিখবো। মাঝখানে একটা লাইন আমরা ফাঁকা দিয়ে রাখলাম, এই লাইন আমরা লিখবো না, একবার পরে সুন্দর করে 1 নম্বর প্রশ্ন উত্তর আমরা লিখবো। এক নম্বর প্রশ্ন উত্তর আমাদের লেখা শেষ। এখন স্কেল দিয়ে আমরা সুন্দর করে একটা সোজা দাগ দেব এবং 1 নম্বর প্রশ্ন উত্তর এই লেখাটা আমরা খাতার একদম মাঝ বরাবর লিখবো। এরকম 2টা দাগ দেবো। দাগ দেওয়ার পরে আমরা চাইলে একটু ডিজাইন করে দিতে পারি, একটু ফুল আঁকতে পারি।
এতে কি হবে, খাতাটা সাজানো হলে দেখতে একটু সুন্দর লাগবে। তারপর এখানে কি করবো, আমরা নিচে নিচে এখন শব্দ অর্থগুলো আমরা যেগুলো আমাদের টিক দিয়েছিলাম সেগুলো সুন্দর করে নিচে নিচে সাজিয়ে রাখা শুরু করে দেবো। HEAVEN, হেভেন। প্রথমে আমরা ইংরেজিগুলো শেষ পর্যন্ত তুলে নিই। তারপরে ফিল্ড, তারপর লিখবো হচ্ছে কিড, তারপর লিখবো দেন, তারপর লিখবো মুন, তারপর লিখবো বার্ড, তারপর লিখবো মাইন, আমাদের কয়টা শব্দ লেখা হয়েছে, 1 2 3 4 5 6 7 8, আরো দুইটা আমাদের শব্দ তো লিখতে হবে। তো যেহেতু এই 8টা শব্দ লেখা শেষ, তাহলে আমরা এই 8টা শব্দের অর্থ আগে লিখে নিই। এখন তো জান্নাত, লাইট অর্থ আলো, এই অর্থ ডুমুর, কিড অর্থ শিশু, ড্যান অর্থ গুহা, মুন অর্থ চাঁদ, বার্ড অর্থ পাখি, মাইন অর্থ আমার অথবা খনি, তো আমরা আমার লিখবো। তারপর আমাদের আরো বাকি দুইটা শব্দ রয়ে গেল, দুইটা শব্দ আমরা এদিকে উপরে অংশে লিখে দেব। ইভিন, এবং পাওয়ার।
তো ইবিল অর্থ হচ্ছে শয়তান। পাওয়ার অর্থ হচ্ছে শক্তি। আমাদের এভাবে 10টা শব্দ লেখা শেষ। তারপর আমরা কি করব, আমাদের যেন সুন্দর না থাকে অথবা ভুলে কোনো শব্দ যেন না বাদ থাকে, এই জন্য আমরা গুনে নেব 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, আমাদের 10টা শব্দ লেখা শেষ, কিন্তু এই জায়গায় এই অংশে আমাদের খাতা এখনো বাকি আছে, তো এখানে লেখা লাগবে না। আমরা এখন পরের পৃষ্ঠায় চলে যাব। পরের পৃষ্ঠায় যাওয়ার সময় একটা জিনিস আমাদের খেয়াল রাখা দরকার, ছাত্রছাত্রীরা পরের পৃষ্ঠা অনেক সময় দেখি এই পৃষ্ঠায় লেখা শুরু করে, তো পরের পৃষ্ঠা কিন্তু এটা না। পরের পৃষ্ঠা হচ্ছে, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা, যে নামটা লিখতে হয়, যে প্রথম পৃষ্ঠা আমরা শব্দগুলো লিখবো। পরের পৃষ্ঠা এই সিলের অপর পাশ হচ্ছে পরের পৃষ্ঠা। তো এই জায়গায় আমরা কি করবো, খাতাটা অপর পৃষ্ঠা নেব, নিয়ে খাতাটা এভাবে ভেঙে নেব। এভাবে ভেঙে এখন এই দাগের ভিতরে লিখবো, এই দাগের এদিকে আসবো না, ওইদিকে থেকে সুন্দর করে লিখবো। তো প্রথমে আমাদের 1 নং প্রশ্ন উত্তর শেষ লেখা, এখন আমরা 2 নং প্রশ্ন উত্তর লিখবো। তো 2 নংয়ের মধ্যে আমরা কি লিখেছি একটু পড়ে নিই এবং বুঝে নিই। 2 নম্বর মধ্যে বলেছে রাইট দ্য পোয়েম কিডস পেয়ার ফর ইউর ইংলিশ বুক। তোমার ইংরেজি বই থেকে কিডস পেয়ার যে কবিতাটি আছে সেই কবিতাটি লিখতে বলেছে। তো আমরা এখন কি করবো, কিডস পেয়ার কবিতাটি সুন্দর করে লিখবো। তো লেখার আগে শুরুতে আমাদের কি করতে হবে, আমাদের এখন কয় নং প্রশ্ন উত্তর দিতেছি সেটা লিখতে হবে। তো এই জন্য যেহেতু আমরা 2 নম্বর প্রশ্ন উত্তর দিতেছি, আমরা লিখবো 2 নং প্রশ্নের উত্তর। তারপর আমরা স্কেল দিয়ে সুন্দর করে 2টা দাগ দেব। দাগ দেওয়া শেষ হলে আমরা একটু ডিজাইন সময় থাকলে আমরা কি করবো, ডিজাইন করে দেবো, আর যদি সময় না থাকে তাহলে এগুলো দরকার নেই। তো এখন 2 নং প্রশ্ন উত্তর লেখা শেষ। এখন আমি কবিতাটি সুন্দর করে দেখাবো। আমি কবিতাটি লেখার পূর্বে কবিতার যে নামটি আছে সেই নামটি দেখে দেখে লিখবো, এবং আমরা সকল ছাত্ররাও সেটা দেখে দেখে লিখবো, না দেখে মুখস্থ লিখবো না, যেটা প্রশ্নে আছে সেটা দেখে দেখে লিখবো। এখন থেকে দেখে দেখে আমরা কবিতার নামটি লিখবো পরীক্ষায়। প্রশ্নের মধ্যে যেহেতু কবিতার নামগুলা বড় হাতের আছে, এই জন্য আমরা বড় হাতের সবগুলা অক্ষরগুলা বড় হাতের লিখবো। প্রশ্নের মধ্যে যেভাবে কবিতার নামটি দেওয়া আছে ঠিক আমরা সেভাবে খাতার মধ্যে লিখবো। লেখার পরে এখন সুন্দর করে কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে লিখবো। তো সকলে মনোযোগ দিয়ে দেখতে থাকেন। প্রথমে লিখবো ও আল্লাহ, প্রথম লাইন। দ্বিতীয় লাইন রহমানুর রহিম। আর ইছরা মা এন ইউ আর রহমানুর, আর এন র এইচ আই
এম রহিম, রহমান রহিম। Give us light. G I V E give. U S us. L I G H T light. Give us light. Available to serve our people. T O 2 S S E R V E serve. O U R our. P E O P T L E point to serve our people. Available. Give us our. G I V E give. U S us. Give us power. P O W E R power. Give us. Available to defeat the evil. T O 2 G E D F E E T defeat. T H E dark to defeat the evil. E V I L evil. তারপর লিখবো ও আল্লাহ। ও এ ডবল এল এ এইচ আল্লাহ। আবার প্রথম লাইনটা লিখবো রহমানুর রহিম। আর এ এইচ রহ এম এ মান এম ইউ আর রহমানুর। আর এ র এইচ আই এম হিম রহমানুর রহিম। তাহলে লিখবো উই সিক দাইন গ্রেস। W E V S double E K. We seek thy. T H Y A G G R A C K. মিউজিক বাই গ্রেস। আমাদের এই পৃষ্ঠা লেখা শেষ। এখন পরের পৃষ্ঠায় বাকি অংশগুলো লিখব। তো কবিতার বাকি অংশগুলো আমরা পরের পৃষ্ঠায় সুন্দর করে লিখে দেব। ওই পৃষ্ঠায় আমরা লিখেছিলাম উই সিক বাই গ্রেস, তারপর লাইন হচ্ছে টু মেক আওয়ার ল্যান্ড। টি ও টু এম
A make to make. O U R our. L A N D land. তারপরে লাইন হচ্ছে ওয়ান আর্থ। ও এন ওয়ান আর্থ। ই এ আর টি এইচ ওয়ান আর্থ। এবং শেষে লাইন হচ্ছে এ ব্লিসফুল হেভেন। এ বি এল আই ডাবল এস ব্লিস। এফ ইউ এল ফুল ব্লিসফুল। এইচ এ হেল ভি এ এন ভেন হেভেন। এ ব্লিসফুল হেভেন। আমাদের কবিতাটি লেখা শেষ। তো কবিতাটি লেখা শেষ হলে কি করবো, আমরা এখন 3 নং প্রশ্নের উত্তর লিখব এবং প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার পর আমরা সময়ের প্রতি লক্ষ্য রাখবো যে কতটুকু সময় গেল, কতটুকু সময় আছে, ওই হিসাব করে আমাদের সুন্দর করে লিখতে হবে। কিছু প্রশ্ন আমরা অনেক তাড়াহুড়ো করে লিখে ফেললাম, আর কিছু প্রশ্ন একদম আস্তে স্লো লিখলাম, তো এরকমটা চলবে না। সবগুলো আমরা সময় মেনটেন করে হিসাব করে লিখতে হবে। তারপর আমরা দেখি 3 নম্বরে কি আছে। 3 নম্বরে লেখা আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ এনি ফোর। এখানে যেই বাংলাগুলো আছে, বাংলা বাক্যগুলো আছে, তার মধ্যে থেকে আমাদের 4টা বাক্যের ইংরেজি লিখ করতে হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আবার আগের বারের মতন 3 নং প্রশ্ন উত্তর লিখতে হবে। মাঝখানে একটা করে আমরা কি করবো, ফাঁকা দেবো, ফাঁকা দিয়ে পরের লাইনে লিখবো 3 নং প্রশ্নের উত্তর। তবে কি করবো, দাগ দেবো 2টা। তারপর সময় থাকলে একটু ডিজাইন করে দেবো। তবে এই ডিজাইনের মধ্যে অনেক সময় নষ্ট করা যাবে না, এটা কিন্তু আসল না। আসল হচ্ছে প্রশ্নের উত্তর দেওয়া, এটার মধ্যে অতিরিক্ত সময় আমরা নষ্ট করবো না। তারপর এই জায়গায় যে জিনিসটা ছাত্ররা বোঝে না এবং বুঝতে ভুল করে যে কিভাবে লিখবে, বাংলা লিখবে কিনা বারবার জিজ্ঞাসা করার, বাংলা লেখা লাগবে কিনা, এটা সেটা অমুক টুমুক। তো আমাদের বাংলা লেখা লাগবে না, বাংলা যে লেখাগুলো আছে বাংলা লেখা লাগবে না, কিন্তু আমাদের কি লিখতে হবে, এই যে ক নম্বর, খ নম্বর, গ নম্বর, ঘ নম্বর, ও নম্বর, চ নম্বর, এই সংখ্যাগুলো লিখে তারপরে এর পাশে ইংরেজিটা লিখে দেবো। যেমন আমাদের কাছে কথার কথা ক নম্বরটা সহজ লাগতেছে, পারি, তো আমরা ক লিখবো। এদিকে কি করবো, ক লিখবো, এদিকে লিখবো, অর্থাৎ এই দাগের ভিতরে লিখবো। এই যে দাগটা আছে, আমরা যে দাগ ভাঙা দিয়েছিলাম এর ভিতরে লিখবো সংখ্যাটা, তাহলে কি হবে, লেখাটা সুন্দর হবে। এই দাগের ভিতরে লিখবো ক। লিখে এভাবে দিতে পারি অথবা গোলচিহ্ন দিতে পারি। তারপরে এখন এই ক নম্বরের যেটা ইংরেজি হবে, এই বাংলাটা যেটা ইংরেজি হবে সেটা আমরা সুন্দর করে লিখে দেবো। এটা ইংরেজি হবে ফাতেমা আমার বোন, তার ইংরেজি হবে ফাতেমা ইজ মাই সিস্টার। এফ এ ফা টি ই টে এম এ মা ফাতেমা। I is Atma is M Y mine. Atma is mine. S I S is T E
টান, ফাতেমা ইজ মাই সিস্টার, একটা হয়ে গেল। তারপরে দেখা গেছে আমরা খ নাম্বারটা পারি। খ নাম্বারটা লিখবো, খ নাম্বারটা লেখার আগে দেখবো খ নাম্বারটার কোনো ইংরেজি এই জায়গার মধ্যে আছে কিনা, এবং ক নাম্বারটা লেখার সময় দেখবো ইংরেজি এই জায়গায় আছে কিনা। অনেক সময় এখানে যেগুলো দেওয়া থাকে তার কিছু ইংরেজি, আবার হুবহু কিছু লেখা এদিকে থাকে। তো এদিকে লেখা থাকলে আমরা দেখে দেখে লিখবো, মুখস্থ লিখবো না। যেমন আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, এটা ইংরেজি কিন্তু এই জায়গার মধ্যে দেওয়া আছে। যেমন এক নাম্বারটা আই রিড ইন ক্লাস 3। তো যারা চালাক বুদ্ধিমান তারা কি করতে পারবে, এখান থেকে দেখে দেখে সুন্দর করে লিখে ফেলবে। তাই খ নাম্বারটা সহজ, আমরা খ নাম্বারটা লিখবো। তারপর কি করবো, বাংলা লেখার দরকার নেই, আমরা কি করবো ইংরেজিটা লিখে দেবো, এবং দেখে দেখে প্রত্যেকটা দেখে দেখে লিখে ফেলবো, না দেখে লেখার দরকার নাই। আমরা পারলেও দেখে দেখে লিখবো, অনেক সময় আরে কিন্তু বানান ভুল করে ফেলে অনেক। আর ই এড রিড, আই এম ইন, রিড ইন, সি এল এ ডবল এস ক্লাস 3। থ্রি আমরা এভাবে লিখতে পারি, আবার তিনটা আয়ের মতন সোজা করে দাগ দিলে, এভাবে তিনটা আয়ের মতন সোজা করে দাগ দিলেও হবে। তো এখানে যেটা এভাবে লেখা আছে এভাবে লিখি, অথবা ওইটা দুইটার একটা দিলেই হবে। টি এইচ আর ডবল ই 3। তো দুইটা লেখা শেষ, আমাদের আরো দুইটা লিখতে হবে। তারপরে কোনটা সহজ লাগে, যেমন বি নাম্বারটা আমরা পারি না, বি নাম্বার সি নাম্বারটা আমরা যেমন সি নাম্বারটা কথার কথা আমরা পারি না। বাইতুল্লাহ ইজ ইন মক্কা, বাইতুল্লাহ শরীফ মক্কায় অবস্থিত, এটা আমরা পারি না। তো আমরা কি করবো, ডি নাম্বারটা দেখবো সহজ কিনা। তো ডি নাম্বারটা আমরা পারি, আই হ্যাভ এ ক্যাট, আমার একটি বিড়াল আছে। তো এখন কি লিখবো, ছাত্ররা অনেক সম্ভব করে, এখন বি লিখছি, বি এর পরে হয়তো বা সি, না সি নাম্বার লেখা যাবে না, লিখতে হবে আর পাশেরটা সি বাদ দিয়ে লিখতে হবে জি। তো আমাদের দুটি প্রশ্নের উত্তর দিয়ে লিখুন। তো আমরা দুইটা লিখে ফেললাম, আর বাকি দুইটা লিখবো। তারপর কথার কথা, আমরা যেমন এই বাংলাটা ইংরেজি পারি না, আমি বাংলাদেশি, গ নাম্বারে। তো কি করবো, আমরা পরেরটা দেখবো, পরেরটা পারি কিনা। তারপর দেখতেছি আমি প্রতিদিন কোরআন পড়ি, বাক্যটা একটু বড়, তারপর কথার কথা পারি না। তো এটার ইংরেজি কি, আই এম এ বাংলাদেশি, আর এটা ইংরেজি হচ্ছে আমি প্রতিদিন কোরআন পড়ি, আই রিড কোরআন এভরিডে। তো এটার কথার কথা আমরা পারি না। অথবা এটা পারি কিভাবে, এটার উত্তর কিন্তু এই জায়গায় দেওয়া আছে, এই ঘ নম্বরের উত্তর এই নম্বরে দেওয়া আছে। কিভাবে, এখানে লেখছে আমি প্রতিদিন কোরআন পড়ি, আর এখানে লেখা আছে আই রিড ইংলিশ এভরিডে। শুধু ইংরেজির জায়গায় কোরআন লাগা দিলেই এটা কি হয়ে যাবে, এটা বাংলা, এই বাংলার ইংরেজি হয়ে যাবে। যেমন আই রিড কোরআন, ইংরেজির জায়গায় কি লাগাতে হবে, ইংলিশের জায়গায় কোরআন লাগাতে হবে, আই রিড কোরআন এভরিডে। তাহলে কি হয়ে গেল, আমি প্রতিদিন কোরআন পড়ি। তো যারা চালাক বুদ্ধিমান আছে তারা এইভাবে কি করে, একটু খেয়াল করে লিখে ফেলে। ঠিক আছে, আমরা এটা লিখে ফেলবো। ঘ নাম্বার একটু কঠিন বিধায় আমরা পারি না, বিধায় এটা বাদ। কথার কথা, আমরা কি লিখবো, ঘ নাম্বার লিখবো। তো এখানে কি লিখবো, ক খ গ লিখবো না, এখানে এই বাংলাটা, যে বাংলাটা ইংরেজি করতেছি তার পাশে কোন সংখ্যা লেখা আছে, যে সংখ্যাটা লেখা থাকবে তার পাশে সেই সংখ্যাটা আমরা কি করবো, লিখবো। তো এখানে লিখবো ঘ। তো এই জায়গায় কি করে, অনেক ছাত্র সিরিয়াল লিখতে গিয়ে ক খ গ লিখে, তাহলে কিন্তু ভুল হবে। আমরা গ নম্বরের প্রশ্ন উত্তর দিতেছি না, আমি বাংলাদেশে সেটার উত্তর দিতেছি, আমরা দিতেছি তারপরে ট্যাব উত্তর। তো গ লিখে আমরা তার ইংরেজি লিখবো, এখান থেকে দেখে দেখে আই আর ই এ জি, রিড, আই রিড। কিন্তু ইংলিশ এর জায়গায় কি লিখবো, কোরআন লিখবো। ইউ ইউ আর এ এম, কোরআন। তারপর কি লিখবো, এভরিডে, এখান থেকে দেখে দেখে এভরিডে লিখবো। ই ভি টি
আর ওয়াই এভরি ডি এ ওয়াই ডে এভরিডে। তাহলে কি হয়ে গেল? শুধু ইংলিশের জায়গায় কি লাগিয়ে দিলাম? কোরআন লাগিয়ে দিলাম। তাহলে আই রিড কোরআন এভরিডে, আমি প্রতিদিন কোরআন পড়ি। তারপরে কথার কথা আমরা ও নাম্বার পারি না, বরফ ঠান্ডা, আইস ইজ কোল্ড পারি না, কিন্তু চ নাম্বারটা পারি। তাহলে আমরা কি লিখবো? চ লিখবো। আমাদের আর একটা লেখা বাকি আছে, তাহলে কি লিখবো? চ লিখবো, কিন্তু ও লিখবো না। কিন্তু অনেক সাথে আমরা কিন্তু এখানে ও লিখিনি, না লিখে চ লিখেছি, কারণ আমরা ও নাম্বারটা লিখবো না, চ লিখবো। চ লেখার পরে তার ইংরেজি কি হয় সেটা সুন্দর করে লিখে দেবো। আই এম এ এল ইউ এস মুস, এল আই এম লিম, আই এম এ মুসলিম। তো আমাদের 3 নং প্রশ্নের উত্তর দেওয়া শেষ। এখন আমি 5 নং প্রশ্নের উত্তর আগে, তো আমাদের 3 নং প্রশ্নের উত্তর দেওয়া শেষ, তাই এখন আমি 4 নং প্রশ্নের উত্তর দিয়ে দেখাবো। তো এই জায়গার মধ্যে দুই লাইন ফাঁকা আছে। তো এই জায়গার মধ্যে 2 লাইন ফাঁকা আছে, তো এই জায়গার মধ্যে আমরা কিছু লিখবো না, এরপরের বিষয়ে চলে যাবো। পরের পৃষ্ঠায় যাওয়ার পর আবার কি লিখতে হবে আমাদের? যে 4 নং প্রশ্নের উত্তর সুন্দর করে লিখতে হবে। এই জন্য আমরা লিখবো 4 নং প্রশ্নের উত্তর। নং প্রশ্ন উত্তর। তারপর কি করবো? সোজা করে দাগ দেব। একদম শেষ। তখন কি করবো? এদিকে পারলে কোনো ডিজাইন করে দেবো, সময় যদি থাকে। তো এখানে 4 নম্বরে লেখা আছে ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি এনি ফোর। তো এখানে যে ইংরেজি বাক্যগুলো আছে তার মধ্যে থেকে যে কোনো 4টা বাক্য বাংলা অনুবাদ করতে হবে। এখান থেকে যা যে বাক্যগুলো সহজ লাগে সেই বাক্যগুলো লিখতে হবে। আর যদি সবগুলোই বাক্য সহজ লাগে তাহলে আমরা কি করবো? সিরিয়াল লিখবো। আর যদি এটা সহজ লাগে তাহলে এ নাম্বার দিয়ে এটা বাংলা লিখবো, বি নাম্বার পারি না তাহলে কি করবো? বি বার। সি নাম্বার পারি তাহলে সি লিখে এটা বাংলাটা লিখবো। জি নাম্বার পারি না তাহলে ডি বার। ই নাম্বার পারি তাহলে ই লিখে তার বাক্যটা বাংলা বাক্যটা লিখবো। এফ পারি তাহলে এফ লিখে বাংলা বাক্যটা লিখবো। কিন্তু এ বি সি দিয়ে লিখতে হবে, বিষয়টা এমন নয়। যেই বাক্যটার পাশে যে সংখ্যাটা থাকবে ওই বাক্যটা অনুবাদ করার সময় ওই সংখ্যাটা লিখে লিখতে হবে, নতুবা কিন্তু নম্বর কাটা হবে। আমরা এ নাম্বার বাক্যটা লিখবো, তাই জন্য এখানে দাগের ভিতরে এ লিখে নেব। এভাবে ভুল চিহ্ন দিতে পারি, বা আগের মতন যেভাবে চিহ্ন দিয়ে রাখবো, চিহ্ন দিয়ে তার বাংলাটা লিখে ফেলবো। এখানে লেখা আছে দ্য কোরআন ইজ ইন আরবি, কোরআন মজিদ আরবি ভাষায় রচিত। কোরআন মজিদ আরবি ভাষায় রচিত। আমরা বি লিখে 2 নম্বর বাক্যটি লিখব। বাক্যটি লেখা আছে আই সে মাই সালাত রেগুলারলি, আমি নিয়মিত নামাজ পড়ি। নিয়মিত নামাজ
অনেক ছাত্র এগুলা লিখতে পড়ি ইত্যাদি লিখতে ভুল করে। তো অনেক সময় কিন্তু প্রশ্নের মধ্যে লেখা থাকে পড়ি ড বিন্দু র না ব বিন্দু র, অনেক ছাত্র এগুলো ভুল করে। আমরা অনেক শব্দ প্রশ্নের মধ্যে পাবো, সেগুলো দেখে দেখে লিখবো, না দেখে লেখার দরকার নেই। তারপর যেন আমাদের কাছে সহজ লাগে 2 নাম্বার, লিখে লিখবো আমরা ডি লিখবো। ডি লিখে তার অর্থটা লিখে দেবো, আই হ্যাভ এ ক্যাট, আমার একটি বিড়াল আছে। আমার একটি বিড়াল আছে। তারপরে কোনটা সহজ লাগে, তারপরে 1 নাম্বারটা সহজ লাগে। কেন? 1 নাম্বারের বাংলা উপরে দেওয়াই আছে, সেটা সেটা শুধু দেখে দেখে লিখে ফেলবো। এরকম প্রশ্নের মধ্যে অনেক উত্তর দেওয়া থাকে, সেটা কি করবো আমরা দেখে দেখে লিখে ফেলবো। তাতে কি হবে, আমরা পরীক্ষার নম্বর বেশি পাবো, ভুল হবে কম। আমি কি লেখা আছে 1 নম্বরে, আই রিড ইন ক্লাস 3, তাহলে উপরে দেখে দেখে লিখে ফেলবো তার অর্থটা উপরে দেওয়া আছে। আমি প্রতিদিন, নিচে তো নিচে ইংরেজিটা কি দেওয়া আছে 1 নম্বরে, আই রিড ইন ক্লাস 3, তো তার অর্থ কিন্তু হুবাহু উপরে দেওয়া আছে, আমি 3য় শ্রেণীতে পড়ি, সেটা আমরা দেখে দেখে লিখে ফেলবো। আমি 3য় শ্রেণীতে পড়ি। তো আমাদের কি হবে, 4টা বাক্য লিখবো। তো এইভাবে আমরা কি করবো, 4টা বাক্য সুন্দর করে লিখবো। তো 4 নম্বর প্রশ্নের উত্তর আমাদের দেওয়া শেষ। তো এখন কি লিখবো, 5 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আসবে। কি বলছে, শূন্যস্থান পূরণ করতে বলছে। তো এখন আমরা লিখবো মাঝ বরাবর 5 নং প্রশ্নের উত্তর। পাঁচ নম্বর প্রশ্নে আমাদের কাছে 5 নম্বর প্রশ্নে কি চেয়েছে, শূন্যস্থান চেয়েছে। আগে কি করবো, শূন্যস্থানগুলো আমরা সুন্দর করে লিখবো। তো এখানে সবগুলো দিতে হবে, এজন্য আমরা সিরিয়ালে সবগুলো লিখবো। সার্ভেন্ট অফ। তারপরে শূন্যস্থানের জন্য জায়গা ফাঁকা রাখবো। তারপর 2 নম্বর লিখবো, বি লিখে যেটা লিখবো শূন্যস্থান আমরা একসাথে পরে পূরণ করবো। নুরানি, এখানে নুরানি লিখতে ভুল করেছে, নুরানি হবে N ডবল ও, তো আমরা ডবল ও লিখবো, N ডবল ও, নু, আর এ রা, N আর নি, নুরানি। তারপর N এ ডি, মাঠ, আর এ রা, এস এ সা, মানে মাদ্রাসা, আই এস ইস। এবার শূন্যস্থানের জন্য এখানে জায়গা ফাঁকা রাখবো। তারপর সি নাম্বার লিখবো, মাই, এমওয়াই মাই, সি এ টি ক্যাট, মাই ক্যাট, আই এস ইস। শূন্যস্থানের জন্য জায়গা ফাঁকা রাখবো। তারপর ডি নাম্বার লিখবো,
2 নম্বরে কি লেখা আছে? ময়না। MYNA, ময়না। IS ময়না ইস। এখানে সংস্থানে কি আছে ওইটা জায়গা ফাঁকা রাখবো। তারপর ই নাম্বার, তারপর ই লিখে তার বাক্যটা লিখে ফেলবো। BAY, বাই। জেড জিত, বাই জিত। রিডস, আর EADS, ইটস। দা, THE, দা। তো এখন কি করবো? যে বাক্যগুলো সবগুলো লেখার পরে শূন্যস্থানে যে শব্দটা বসবে সেই শব্দটা, তো এখন কি করবো? সবগুলো বাক্য লেখার পরে শূন্যস্থানে যে শব্দটা বসবে সেই শব্দটা আমরা লিখে ফেলবো। যেমন I am a servant of আল্লাহ লিখতে হবে। ALLAH, আল্লাহ। আল্লাহ লেখার পরে যে শব্দটা শূন্যস্থান পূরণ করেছি সেই শব্দটা নিচে এভাবে একটা দাগ টেনে দেবো। তারপর নয়নি মাদ্রাসা, ইজ মাই মাদ্রাসা, ইজ মাই মাদ্রাসা। মাই মাদ্রাসা বানাম দেখে দেখে লিখবো, অথবা অনেক ছাত্র কি করে ভুল করে। তো এটা নিচে এভাবে দাগ দিয়ে দেবো এবং মাদ্রাসা দেবো। মাদ, আর এরা মাদ্রাসা, মাদ্রাসা। এটা নিচে এভাবে দাগ দিয়ে দেবো। তো নয়নি মাদ্রাসা, তো কি হলো? নয়নি মাদ্রাসা ইজ মাই মাদ্রাসা। তো মাই ক্যাট ইজ পড়ানো ক্লাসে পড়ানো হয়েছে হোয়াইট, তো আমি কি লিখবো? যাবে হোয়াইট লিখবো। WHITE, হোয়াইট। তার নিচে এভাবে দাগ টেনে দেবো। তারপরে 2 নম্বর লিখবো ময়না ইজ ব্ল্যাক। ব্ল্যাক মনে হয় কালো, তার নিচে এভাবে দাগ টেনে দেবো। তারপরে ই নাম্বার হচ্ছে বাইজিৎ, তারপর ই নাম্বার হচ্ছে বাইজিৎ রিডস দা কোরআন। এখানে লিখবো কি? কোরআন লিখবো। কোরআন, এবং তার নিচে এইভাবে দাগ টেনে দেবো। এগুলো হলো 5 নম্বর প্রশ্ন উত্তর শেষ হয়ে গেল। আমাদের খাতা শেষ, দুই পেজে লেখা, যা লেখা ছিল লিখেছি। প্রথম পেজ লেখেছি। আমাদের কি করতে হবে? লিখে দিতে হবে। তখন আমরা ওই জায়গায় দাঁড়াবো, দাঁড়ালে উস্তাদগণ এসে জিজ্ঞাসা করবে তুমি কীভাবে দেখবে, আমরা বলবো বুঝ জানবো। উস্তাদের কী দেবে? আমাদেরকে একটা বুঝ দেবে। আমরা বুঝটাকে কী করবো? ভেঙে নেবো, লেখা শুরু করবো আগের মতো। শুধু 2 সাইড ভাঙলেই হয়ে যাবে, বাম সাইড এবং উপরের সাইড। আমাদের 5 নং প্রশ্ন উত্তর দেওয়া শেষ। এখন 6 নং প্রশ্ন উত্তর দেবো, অর্থাৎ বাক্য তৈরি করতে হবে। বাক্য তৈরি করবো আমরা, তাই জন্য শুরুতে আগে 6 নং প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্নের উত্তর। তারপর কি হবে? তারপর এখান থেকে যে বাক্যগুলো আমাদের সহজ লাগবে, বাক্য দেওয়া থাকবে, ওই বাক্যগুলো আমরা সহজ বাক্যগুলো লিখব। যে বাক্যগুলো সহজ লাগবে সেই বাক্যগুলো আগে কি করবো? আমরা বাক্য তৈরি করবো। তো এখান থেকে যেমন আমাদের
আল্লাহ বাক্যটা একটু কঠিন লিখতেছে, বাইতুল্লাহ সহজ লাগতেছে, তো আমরা বাইতুল্লাহ দিয়ে বাক্য তৈরি করবো। আল্লাহ থাক। আমি কিন্তু সবগুলাই পারি, কিন্তু ছাত্রদের জন্য আমি বলতেছি। আল্লাহ দিয়ে বাক্য তৈরি কি? আল্লাহ দিয়ে বাক্য তৈরি হচ্ছে আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর। তো বাইতুল্লাহ সহজ লাগতেছে হয়তো ছাত্রদের কাছে, এই জন্য কি লিখবো? বাইতুল্লাহ লিখবো। তো শব্দার্থের মতন বাইতুল্লাহ শব্দটি আগে লিখবো। বি এ আই, ভাই। টি ইউ ডবল এল এ এইচ, বাইতুল্লাহ। তারপর সমান সমান চিহ্ন দিব। তারপর মুসলিম শব্দটা দিয়ে বাক্য সহজ লাগতেছে, বানাতে পারবো, পারি, আই এম মুসলিম। তাহলে মুসলিম শব্দটা লিখবো। এম কিউ এস, মুস। এল আই এম, লিম, মুসলিম। সমান সমান চিহ্ন দিব। তারপর কোরআন দিয়ে সহজ লাগতেছে, তাহলে কোরআন শব্দটা লিখবো। ইউ ইউ আর এ এম, কোরআন। তারপরে বার্ড দিয়ে একটু কঠিন লাগতেছে, ননি দিয়ে লিখবো। আমাদেরকে বাক্য তৈরি করতে বলছে, যেগুলো চারটা শব্দ আমরা নিয়ে নিয়েছি। এখন এই চারটা শব্দ দিয়ে কি করবো? বাক্য তৈরি করবো। বাইতুল্লাহ এখানে বাক্য তৈরি করা দেওয়া আছে, বাইতুল্লাহ ইজ ইন মক্কা। তো আমরা সেটা দেখে দেখে লিখে ফেলবো। ভাই। জি ইউ ডবল এইচ এ ডবল এল এ এইচ, আল্লাহ। বাইতুল্লাহ আই এস ইজ, বাইতুল্লাহ ইজ আই এম ইন, বাইতুল্লাহ ইজ ইন মক্কা। এম এ ডবল কে এ, মক্কা। লিখে ফেলাম। তারপর মুসলিম, আই এম এ মুসলিম দিয়ে বাক্য তৈরি করে ফেলবো। যেগুলো সহজ লাগে ওগুলো লিখবো। এম এ মুসলিম, এম ইউ এস, মুস। এম আই এম, মুসলিম, এম এ মুসলিম। এবং কোরআন, তো এখানে লেখা গেছে কোরআন, দা কোরআন ইজ ইন আরবি। শুধু এটা দেখে দেখে লিখে ফেলবো। প্রশ্ন মধ্যে গেছে এই জায়গায়, দা কোরআন ইজ ইন আরবি, শুধু এটা দেখে দেখে লিখে ফেলবো। এটা হচ্ছে আমাদের ভুল হবে কম এবং পরীক্ষায় নম্বর বেশি পাবো। দা কোরআন, কোরআন, দা কোরআন is in Arabic. এখন নোয়ানি এদিকে একটা শব্দ আছে, নোয়ানি। মাদ্রাসা ইজ নাই, মাদ্রাসা হয়তো আর কোথাও যায়নি। তো এটাকে আমরা দেখে দেখে লিখে ফেলবো। double O, no, R A ra, nura, N N, nurani, M A mad, R A ra, madra, S is madrasa, nani madrasa, I is my, my is my madrasa. Eli mat Era Adra is madrasa। আমরা বাক্য তৈরি করতে বলছি চারটা, আমরা চারটা বাক্য তৈরি করে ফেললাম। তারপরে কি লিখবো?
তারপরে নিচে অংশে এই যে জায়গা আছে খালি রেখে যাবো না, খাতা নষ্ট করা যাবে না, খাতা নষ্ট করলে নম্বর কমিয়ে দেওয়া হবে। এর শেষের প্রশ্নে কি লেখা আছে? 7 নম্বরে আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন ইংলিশ। তারপর শেষ নম্বরে কি লেখা আছে 7 নম্বরে? তারপর এখন আমরা 7 নম্বর প্রশ্নের উত্তর দেবো। তো 7 নম্বরে লেখা আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন ইংলিশ। তো নিচে যে 3টা প্রশ্ন আছে সেগুলো আমরা কি করতে হবে? ইংরেজিতে উত্তর দিতে হবে। তার পূর্বে আমাদের কি করতে হবে? 7 নম্বর প্রশ্ন উত্তর লিখতে হবে। 7 নং প্রশ্নের উত্তর। তারপর কি বলবো? এটা লেখা করে 7 নম্বর প্রশ্ন উত্তর পরে তারপর আমরা এ লিখবো, এ সেমি লিখে এদিকে লিখবো অ্যান্সার এ এম এস পেন্সিল লিখে এটা শূন্য শূন্য গোল চিহ্ন দেবো। দেওয়ার পরে এখন এটার উত্তর লিখতে হবে। এখন কি বলছে? হু ইজ মামুন। মামুন কে? তো আমরা জানি মামুন একজন ছাত্র, তার ইংরেজিটা আমরা লিখবো মামুন, এম এ মা, এম ইউ এন মুন, মামুন। মামুন ইজ এ স্টুডেন্ট, এস ইজ এ এস টি স্টু ডি ই এন টি স্টুডেন্ট। মামুন ইজ এ স্টুডেন্ট। প্রথম প্রশ্ন উত্তর দেওয়া শেষ। তারপর আমরা লিখবো বি নাম্বার লিখবো, বি লিখে আবার গোল চিহ্ন দিয়ে এদিকে লিখবো অ্যান্সার। অ্যান্সার লিখে তারপরে এটা উত্তর। এবার এখানে লেখা আছে হু ইজ ফাতেমা। ফাতেমা কে? তো আমরা জানি ফাতেমা হচ্ছে মামুনের বোন, তার ইংরেজিটা আমরা লিখে বলবো ফাতেমা ইজ মামুন সিস্টার। তো সেটা কি করবো? আমরা লিখবো ফাতেমা এফ এ ফা টি ই কে এম এ মা, ফাতেমা ইজ I S is Fatima is Mamun's sister. M A Ma M U N S Mamun's sister. S I S is T E R তার sister. Fatima is Mamun. Fatima is Mamun's sister. তারপর লিখবো এই নম্বরের উত্তর। শুরুতে কি লিখবো? এ লিখতে হবে, লিখে আবার অ্যান্সার লিখতে হবে। তারপরে তার উত্তর লিখতে হবে। এখন কি বলছে? হোয়াট ইজ এ সিন? পাপ কি? তো আমরা জানি টু টেল এ লাই ইজ এ সিন, মিথ্যা বলা পাপ। তো সেই ইংরেজিটা আমরা লিখে দেবো টি ও টু T E double L tell A to tell A lie L I E like to tell A lie is is a sin S I N sin to tell a lie is a sin। আমাদের সব প্রশ্নের উত্তর দেওয়া শেষ, 1 নং থেকে 7 নং পর্যন্ত। এখন আমরা কি করবো? উত্তর দেওয়া শেষ হয়ে গেলে আমরা ওস্তাদের কাছ থেকে আমাদের খাতাটা পিন মেরে নেবো সুন্দর করে। তো পিন মারার সিস্টেম হচ্ছে এই খাতাটা সবার অর্থাৎ লুজটা সবার নিচে থাকবে এবং এই জায়গায় যে আমরা কিছু লিখেছি এখানে যেই নামে সর্বপ্রথম আমরা পূরণ করেছি নাম ঠিকানা লিখেছি এইটা সবার উপরে থাকবে। এই পৃষ্ঠাটা সবার উপরে এভাবে অথবা উল্টানো থাকবে অনেক। তো এই পৃষ্ঠাটা কী করবো? সুন্দর করে ভাঁজ করে নেবো। এটা সবার উপরে এভাবে রাখবো। রাখার পরে এদিকে লিখেছি আমরা 5 নং প্রশ্নের উত্তর। ধরো 5 নংয়ের পরে কত নং লিখেছি? 6 নং। তাহলে 6 নং এই পৃষ্ঠা থাকবে।
তারপর এইভাবে সুন্দর করে এই কোণাটা এর সাথে লাগাবো, লাগিয়ে উস্তাদের জন্য দাঁড়াবো। উস্তাদ জিজ্ঞাসা করবে কী সমস্যা, তখন উস্তাদের কাছে আমরা বলবো যে পিন মারবো, এবং এই জায়গাটা এভাবে ভাঙা দিয়ে রাখবো। তাহলে কী হবে, খাতাটা সহজে লুজটা নষ্ট হবে না, হারিয়ে যাবে না। বা কম করে দিতে পারি একটু। আমি দেখি সব ঠিক আছে কিনা, তারপরে একবার দেখে নেবো 1 নং 2 নং 3 নং 4 নং 5 নং, তারপরে 6 নং, সব সিরিয়াল ঠিক আছে। তখন আমরা কী করবো, খাতাটা পিন মেরে নেব উস্তাদের কাছ থেকে। পিন মেরা শেষ। এর মানে এখন খাতা জমা দেবো না, এখন হবে আসল কাজ। এখন প্রত্যেকটা শব্দ আমাদের কি করতে হবে, যে কি কি ভুল হয়েছে, এই যে এখানে নাম ঠিকানা লিখতে কোনো ভুল করেছে কিনা, তারপরে এইদিকে যে শব্দ অর্থ লেখা বানান করে পড়তে হবে, যে জান্নাত লিখতে, শয়তান লিখতে, আলো লিখতে, শক্তি লিখতে, ডুমুর লিখতে, শিশু লিখতে, গুহা লিখতে, চাঁদ লিখতে, পাখি লিখতে, আমার লিখতে কোনো শব্দ ভুল আছে কিনা। ভুল থাকলে কি করতে হবে, আবার ভুলটা সংশোধন করে সঠিক শব্দটা লিখে দিতে হবে। তারপর 2 নম্বর পৃষ্ঠায় আমরা চলে যাবো। 2 নম্বর পৃষ্ঠায় বারবার অনেক সময় লাগিয়ে দেখবো, তাড়াতাড়ি করে দেখলে ভুল বের হবে না। তারপরে এখানে যে আমরা 2 নম্বর প্রশ্নে যে আমরা কবিতা লিখেছিলাম, ইটস প্রেয়ার, যে কবিতাটি লিখেছিলাম, সেই কবিতায় কোনো ভুল আছে কিনা সেগুলো কী করতে হবে, করে করে দেখতে হবে, এবং বানান করে করে, যেমন RAH মা, রহমা NUR রহমা নূর, RAHIM হিম রহিম, এবার বানান করে করে কী করতে হবে, মিলাতে হবে। আমরা কী করি, বানান করি না। ও আল্লাহ রহমানুর রহিম গিভ আস লাইট, এভাবে রিডিং করে যায়। তো রিডিং করে গেলে কি হবে, আমার যেই ভুলটা রয়ে গেছে সেটা আমাদের চোখে ধরা পড়বে না। তো বানান করে করে পড়লে দেখা গেছে ভুলটা ধরা পড়বে, আমরা কি করতে পারবো, সেটা কেটে সঠিক শব্দটা লিখে দেব, এবং বেশি কাটাকাটি করবো না। শব্দটার উপরে একটা টান দেব, কলম দিয়ে শব্দটার মাঝ বরাবর একটা টান দেব, টান দিয়ে পাশে কি লিখবো, সঠিক শব্দটা লিখিয়ে দেব যদি ভুল হয়। তবে আমরা কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবো কোনো ভুল আছে কিনা। এবং উপরের অংশ 3 নম্বর পেজে এই অংশগুলো আমরা কি করবো, কবিতার বাকি অংশগুলো আমরা দেখবো কোনো ভুল আছে কিনা। তারপরে 3 নম্বরে আমরা যা লিখেছিলাম, বাংলা থেকে ইংরেজি লিখেছিলাম, এখানে বাংলা ইংরেজি লিখতে গিয়ে আমরা কোনো ভুল করেছি কিনা, বানানে কোনো ভুল হয়েছে কিনা, সব বানান করে করে পড়তে হবে। হয়তো বা একটু বানান করে পড়তে গেলে কষ্ট বেশি লাগবে, সময় বেশি লাগবে। আমাদের তো সময় আছে, বসে বসে পরীক্ষার আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমরা উঠবো না, একদম শেষ টাইমে উঠবো, বারবার খাতাটা খুলে খুলে দেখবো কোনো ভুল হয়েছে কিনা। খেলার সময় তো অনেক আছে, আমরা ছাত্ররা কি করি, যে একটু তাড়াতাড়ি পরীক্ষা হল থেকে বের হইতে পারলে বাড়ি থেকে খেলতে পারবো, দৌড়াদৌড়ি করতে পারবো। খেলার সময় বহু আছে, কিন্তু পরীক্ষার খাতা জমা দেওয়ার পরে আর ওস্তাদরা আমাকে পরীক্ষার খাতা দেখতে দিবে না। এজন্য কি করবো, পরীক্ষার খাতাটা ক্লাসে সময় থাকলে, পরীক্ষার সময় থাকলে বারবার আমরা কি করবো, পরীক্ষার খাতায় কোনো ভুল আছে কিনা, FA FA এবং FA বানান করে পড়বো, FA মা, ফাতেমা, এবার বানান করে করে সবগুলা বাক্য করবো, মিলাবো যেগুলো আছে কিনা। তারপর 3 মিনিট দেখা শেষ। তারপরে আমরা 4 নিয়ে আসবো। 4 নিয়ে আসে প্রশ্নের সাথে একটা প্রশ্ন, বারবার প্রশ্নের দিকে তাকাবো, উত্তরের দিকে তাকাবো, যে আমাদের বাংলাগুলো লিখেছে ঠিক আছে কিনা, ইংরেজি থেকে বাংলা লিখেছি সেগুলো ঠিক আছে কিনা, কোরআন মাজিদ আরবি ভাষায় রচিত, আমি নিয়মিত নামাজ পড়ি, আমার একটি বিড়াল আছে, আমি 3য় শ্রেণীতে পড়ি, বাংলা বানানগুলা ঠিক আছে কিনা আমরা বারবার কি করবো, মিলাবো। তারপর 5 নং যে প্রশ্ন উত্তর আছে, এখানে কি বলছিল, শূন্যস্থান পূরণ করতে। তা আমাদের যে শূন্যস্থান পূরণ করছে এই বাক্যগুলা ঠিক আছে কিনা, এবং শূন্যস্থানের জায়গা ঠিক আছে কিনা, নিচে দাগ দিয়েছে কিনা, বারবার বানান করে করে কি করতে হবে, এইগুলা দেখতে হবে। তা আমরা কি করে অলসতা করে দেখি না, দেখার কারণে আমাদের খাতায় অনেক ভুল থেকে যায়, আমরা পরীক্ষার আগে উঠে যাই, এবং কি করি, পরীক্ষার নম্বর কম পায়। আবার অনেকে আছে পরীক্ষা হলে বসে থাকে কিন্তু খাতা দেখে না, পৃষ্ঠা উল্টে এদিকে সেদিকে তাকায়, সময় নষ্ট করে। তো এরকম আমরা করবো না, বারবার কি করবো, পৃষ্ঠা উল্টে দেখবো আমাদের ভুল আছে কিনা। তারপর 6 নম্বর প্রশ্নে আমরা কি লিখেছিলাম, বাক্য রচনা লিখেছিলাম। এভাবে নিচে নিচে বাক্যগুলো দিয়ে শব্দ অর্থের মতন সমান সমান চিহ্ন দিয়ে এদিকে বাক্য তৈরি করবো। তো অনেকে দেখেছি বাক্য তৈরি করার সময় এইগুলা দেয় না, শুধু এভাবে বাক্যগুলা লিখে দিলে, তাহলে কিন্তু নম্বর কাটা হবে। তো সুন্দর করে বানান করে আমরা পড়বো, BAI বাই TUL টুল বাই টুল LAH লা। তো সুন্দর করে আমরা কি করবো, বানান করে পড়ে পড়ে মিলাবো যেগুলো আছে কিনা। কিভাবে, BAI বাই TUL টুল বাই টুল LAH লা বাইতুল্লাহ, বানান করে করে পড়ে মিলাবো।
তারপরে 7 নম্বরে আমরা আমাদেরকে কি বলছিল, 7 নম্বরে বলছিল আমাদের প্রশ্নের উত্তর লেখার জন্য। তো 7 নম্বরে যে প্রশ্নের উত্তরগুলো আমরা লিখেছি দেখবো এগুলোর মধ্যে কোনো ভুল আছে কিনা, সবগুলা। তো এইগুলো কি দিবে, যে প্রশ্নের উত্তরটা লিখবো সেখানে সংখ্যাটা লিখে অ্যান্সার লিখবো, যেহেতু প্রশ্ন উত্তর তাহলে অ্যান্সার লেখা লাগবে। অ্যান্সার লিখে তারপরে এখানে উত্তরটা লিখে দেবো। মামুন ইজ এ স্টুডেন্ট, এর উত্তর হু ইজ মামুন, মামুন কে, এর প্রশ্ন উত্তর কি লিখেছি আমরা, হু মামুন ইজ এ স্টুডেন্ট। এবারে হু ইজ ফাতেমা, ফাতেমার পরিচয় জানতে চেয়েছে ফাতেমা কে, তাহলে আমরা কি লিখবো, ফাতেমা ইজ মামুন সিস্টার, ফাতেমা মামুনের বোন। তারপর টোটাল এ লাই ইজ এ সিন, মিথ্যা বলা পাপ, আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল পাপ কি, আমরা লিখবো কি টোটাল এ লাই ইজ এ সিন, মিথ্যা বলা পাপ। তো এই প্রশ্ন উত্তর শেষ। তো আমরা খাতাটা আধা ঘন্টা সময় নিয়ে দেখব। অযথা পরীক্ষার হলের মধ্যে বসে এদিকে সেদিকে তাকিয়ে আমরা সময়টা নষ্ট করব না। তো সময়টা নষ্ট করে আমাদের কোনো ফায়দা হবে না, পরীক্ষা আমাদের প্রচুর কি হবে, খারাপ হবে। আমরা মনোযোগ দিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত উত্তর মালাটা কয়েকবার দেখব। আমরা যে খাতার মধ্যে উত্তর সবগুলো প্রশ্ন উত্তর নেব সেটা কয়েকবার, শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকবার দেখে তারপর ওস্তাদ যখন বলবে খাতা জমা দিতে, তখন আমরা কি করবো, আমাদের খাতাটা ওস্তাদের কাছে ডান হাত দিয়ে জমা দিয়ে দেবো। এবং বাড়িতে গিয়ে তারপরে যে পরীক্ষা, ওই পরীক্ষার জন্য মনোযোগ দিয়ে প্রস্তুতি নিব। তা আশা করি সকলে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। যারা দেখেছেন তাদেরকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং দোয়া কামনা সবার প্রতি, যে আপনাদের সবার পরীক্ষা যেন ভালো হয়, সবাই 100 থেকে 100 করে নম্বর পান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।